সবাইকে স্বাগত। আবার একটি টপিক নিয়ে এসেছি। টপিকটা একটু ভিন্ন ধরনের। আমাদের প্রায় বর্তমান যুগে সবারই সমস্যা চুল পড়া বা ঠিকঠাক চুল গজাচ্ছে না বা হেয়ার গ্রোথের সমস্যা হচ্ছে। সেটা অনেক কারণেই হতে পারে, অনেক টেনশান, খাবার দাবার বা মেন হচ্ছে জল, উল্টোপাল্টা শ্যাম্পু ইউজ, জলের জন্য হতে পারে। তো বিভিন্ন কারণে হতে পারে। সমস্যাগুলোকে রোধ করতে এবং চুলের গ্রোথ বা চুলের পড়া কমাতে যাদের প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে দুটো ভাইটাল জিনিস রয়েছে এবং টিপসও রয়েছে। প্রথম আসন অধোমুখ সবা আসন। প্রতিটা আসনই প্রথমেই বলে দিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড অবশ্যই হোল্ড করবেন এবং 3 বার করে করবেন। রেগুলার আধ ঘন্টা বা 15 থেকে 20 মিনিট দিন। আশা করি এর ফল দেখতে পাবেন আপনি নিজেই। তারপরে দেখুন সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গ আসন এই হেয়ার গ্রোথ বা মেনলি চুলের জন্য খুবই উপকারী। চুল পড়ার সমস্যা বা চুলের গ্রোথ ঠিকঠাক না হওয়া পেছনে অনেক কারণ হতে পারে, যেমন ব্রেনে ব্লাড সার্কুলেশন যদি কম হয়, স্ট্রেস তার জন্য নাও হতে পারে, সেই জন্য চুল পড়া বাড়তে পারে বা হেয়ার গ্রোথটা কম হতে পারে। পুরুষ মহিলা সবারই একই সমস্যা দেখা যাচ্ছে বর্তমানে। দেখুন তারপরে পশ্চিমোত্তানা আসন। এই আসনটিও ধরে রাখবেন, কীভাবে করলে ভালো করে দেখে নিন। নেক্সট চলে যাবো আমরা মৎস্যাসনে। মৎস্যাসন করার নিয়ম এর আগে অনেক ভিডিওতেই বলেছি, যারা ফলো করেন তারা জানবেন। এইভাবে ধরে মাথাটা বাঁকিয়ে একটু প্রেসার দিয়ে রাখবেন। যদি এইভাবে না পারেন পা মিলেও করতে পারেন, নিতম্ব বা থাই ধরে। পরের আসন চলে যাব। আমাদের পরের আসন সসঙ্গা আসন। এই সসঙ্গানা আসন একটা রেস্ট্রিকশন রয়েছে। যাদের হার্টের সমস্যা তারা একটু এড়িয়ে চলবেন, এবং যাদের বয়স 14 থেকে 15 হয়নি এখনও তারা করবে না। 15+ এজেড তারা করবে এই আসনটি। দেখুন ধীরে ধীরে কপালটা হাঁটুর কাছে ঠেকিয়ে আস্তে আস্তে প্রেসার দিয়ে যতটা তুলতে পারবেন। যাদের বেলি ফ্যাট রয়েছে তাদের একটু সমস্যা হবে, যতটা পারবেন করবেন। আসনগুলো তো করবেনই, তার সাথে সাথে শেষে দুটো প্রাণায়ামও দেখানো রয়েছে, সেই দুটো অবশ্যই করবেন প্র্যাকটিসের শেষে। এবার ধীরে ধীরে যেভাবে ছাড়বেন, এই সসঙ্গনাসনের ছাড়ার নিয়মটা খুব ভাইটাল। ধীরে ধীরে নামবেন, মাথাটা কিন্তু ঠেকিয়ে কিছুক্ষণ রাখবেন, তারপর আস্তে আস্তে উঠবেন। তারপর দেখুন পরে একটি পোজ চলে যাব। ওইভাবেই কনুইটি ঠেকিয়ে মাথাটা মাটিতে টাচ করে অধোমুখ সবাসনের মতো ধরে রাখুন। এইভাবে কিছুক্ষণ ধরে রাখুন, 15 থেকে 20 সেকেন্ড। তারপর ধীরে ধীরে নিটা বেন্ড করে ছেড়ে দেবো এবং কিছুক্ষণ মাথাটা হোল্ড করে রেখে তারপর কিন্তু তুলব। সবসময় মাথা নিচু করে কোনো আসন করলে অবশ্যই কিছুক্ষণ হোল্ড করে তারপর পরের আসনে চলে যাব আমরা। পদ হস্ত আসন, স্ট্যান্ডিং পশ্চার। অনেকে পায়ের পেটের পেছন দিকে ধরে করেন, দুপাশে হাত রেখেও করা যায়, যেটা আপনাদের কমফোর্টেবল সেইভাবেই করবেন। যাদের বেলি ফ্যাট রয়েছে তাদের তো হবে না, তারা ওই অধোমুখ সবাসন করলে বা আগের যে পোস্টটা হলো সেটা করলেও হবে। এগুলো অ্যাভয়েড করতে পারেন। নেক্সট চলে যাব আমাদের বালা আসন বা চাইল্ড পোজ। একদম সিম্পল, খুবই সহজ একটি আসন। বজ্রাসনে বসে সামান্য হাঁটুটা ফাঁকা করবেন, হাতটা রিল্যাক্সে ফেলে দেবেন, দিয়ে কপাল ঠিকই থাকবেন। বালাসন হলো। এরপর আমরা পরের আসনে চলে যাব, পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে একটু উপকারিতা হেয়ার গ্রোথের জন্য খুবই উপকারী এবং চুল পড়া কমায়। এইভাবে কোনোইটু কোনো যদি না ধরতে পারেন, হাতে হাতে লক করেও চেপে ধরে রাখতে পারেন। একটু ছোট্ট টিপস দেবো, যারা দেখছেন যে এখন থেকেই চুল আঁচড়া থেকে চিরুনিতে চুল বেরোচ্ছে, অর্থাৎ চুল পড়া বাড়ছে, বা যেসব ছেলেদের বলবো তোমাদের চুলের রেখা আস্তে 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 ডিপ চলে যাচ্ছে,
কপালের দু সাইডে হয়তো আস্তে আস্তে দেখবে ফাঁকা হয়ে চলছে, তার মানে সমস্যা আসতে চলেছে, তারা এক্ষুনি থেকে করতে শুরু করে দাও। দেখুন শীর্ষাসনের একটি অন্যভাবে করা শীর্ষাসন। এই শেষের দুটি আসন আমি যাদের হার্টের সমস্যা রয়েছে তাদেরকে অ্যাভয়েড করতে বলবো, এবং যারা পারবে না তাদের তো করার দরকার নেই, দেয়ালে সাপোর্ট দিয়েও করতে পারেন। এই যে শীর্ষাসন, এটা মেন শীর্ষাসন। এর আগে যেটা দেখানো রইলো, যারা এইভাবে পারবেন না তারা ওইভাবে করতে পারেন, এবং এই দুটো আসন অবশ্যই অ্যাভয়েড করবেন যারা পারবেন না। যারা পারবেন তারা করলে খুবই উপকারী, শুধু চুল পড়া নয়, ব্রেনের সব থেকে উপকারী আসন এগুলো। তো করুন, দেয়ালে সাপোর্ট দিয়েও করতে পারেন। যারা এমনি পারবেন না, প্রথম পারবেন না, চেষ্টা করবেন। অবশ্যই এই আসন ছাড়ার নিয়মটা দেখে নেবেন। মাথাটা অবশ্যই হোল্ড করে রেখে তারপর ধীরে ধীরে তুলবেন। এই প্রিকশনস এবং নিয়মগুলো মেনেই তবে করবেন। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরপর একটু রেস্ট দেবেন। যে বলেছিলাম প্রাণায়াম দুটো দেখাবো, তার আগে কিছুক্ষণ শরীরকে রেস্ট দেবেন, অর্থাৎ ব্রিদিংটা নর্মাল করব, তারপরেই আমরা প্রাণায়ামে যাব। প্রতিটা আসন প্রতিটায় 3 বার করে করবেন, তারপর আমরা প্রাণায়ামে চলে যাব। একটু রেস্ট নিয়ে সুখাসনে বসবেন বা যে কোনো কমফোর্টেবল পোস্চারে বসবেন। তারপর ভালো করে দেখুন, প্রথমে কপালভাতি ক্রিয়া, পেট বা অ্যাবডোমেন পার্ট এবং চেস্টের হাফ পার্ট কীভাবে প্রেস করে করে দমটাকে ছাড়া হচ্ছে, কপালভাতি ক্রিয়া বলে এটাকে অন্তত 20 to 22 টাইমস রিপিট করবেন, 3 বার। 2 নম্বর দেখুন অনুলোম বিলোম যেটাকে বলি, ভালো করে ফলো করবেন। একটা নাক বন্ধ করে শ্বাসটা নেবেন, তারপর 2 সেকেন্ড হোল্ড করবেন এবং ওই ছিদ্রটা বন্ধ করে অন্য ছিদ্র দিয়ে শ্বাসটা এক্সেল করবেন। তারপর আবার 2 সেকেন্ড হোল্ড, তারপর আবার রিপিট। এইভাবে এই নাক দিয়ে নেবেন, ওই নাক দিয়ে ছাড়বেন, আবার ওই নাক দিয়ে নেবেন, এই নাক দিয়ে ছাড়বেন। এইভাবে কন্টিনিউ করুন 12 টাইমস, 3 বার। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যোগেই হবে রোগের বিয়োগ। টাটা।